ভারত বাংলাদেশ সীমান্তে বিএসএফ এর জওয়ানরা যখন টহল দিচ্ছিল তখন তারা লক্ষ্য করে বাংলাদেশ সীমান্তে অজ্ঞাত পরিচয় ব্যক্তিরা বর্ডার পার করে ভারতে ঢোকার চেষ্টা করছিল। তারা বিএসএফদের দেখা মাত্রই পালানোর চেষ্টা করে, কিন্তু তাদের মধ্যে একটি নাবালিকা মেয়ে বিএসএফ জওয়ানের হাতে ধরা পড়ে যায়। ধানতলা পিএসএ একটা কেস হয়, কেস নাম্বার 412/2021, ডেটেড 31/8/2021, अंडर सेक्शन 363, 365, 366B, 370, 34 IPC, सेक्शन ITP एक्ट एंड 13 इंडियन फरेनार्स एक्ट। এই কেসে ওয়ান সন্দীপ কুমার, তিনি এসআই বিএসএফ বিউপিতে আউটপোস্টে তার পোস্টে, সেই ভদ্রলোক যখন পেট্রোলিং ডিউটি করছিল তখন ওয়ান অবিনাশ কুমার এবং পঙ্কজ মিনা তাদের রোজকার ডিউটিতেও ছিল। দ্যাট টাইম ওরা দেখে যে বাংলাদেশ থেকে কিছু অজ্ঞাত পরিচয় ব্যক্তি তারা বর্ডার পার হয়ে এপারে ঢোকার চেষ্টা করছে। উনি 8 ব্যাটালিয়নে ছিলেন বিএসএফ। এইবার ওরা তাদের চেস করার পরে অধিকাংশ লোকরা তারা পালিয়ে যায়। তখন ওরা একটি মেয়েকে ধরে। মেয়েটি ধরা পড়ার পর বিএসএফ জওয়ানরা তাকে বিওপিতে নিয়ে আসে। তাকে জিজ্ঞাসাবাদ করার পর সেই মেয়েটি জানায় তাকে মিথ্যে বলে ইন্ডিয়াতে একটি নাচের প্রোগ্রাম করানোর জন্য তাকে নিয়ে আসা হচ্ছিল। মেয়েটি তখন জানতে পারে তাকে নাচের প্রোগ্রামের কথা বলে বিক্রি করে দেওয়ার চক্রান্ত করা হয়েছিল। মেয়েটির সঙ্গে এটাও জানায় এই মেয়ে পাচার চক্রান্তের মূল মাথা হলো বাদশা নামের এক ব্যক্তি। বাদশা তার ওয়াইফকে দিয়ে এই মেয়েটিকে বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে পাচার করে দিচ্ছিল একটি নাচের প্রোগ্রামের কথা বলে। নিয়ে আসার পর তাকে যখন জিজ্ঞাসাবাদ করে সে তখন কনফেস করে যে আমাকে ওরা ইন্ডিয়াতে নাচের প্রোগ্রাম করার জন্য নিয়ে এসেছিল ভুল বুঝে। আমি যখন জানতে পেরেছি যে আমি বিক্রি হয়ে যাচ্ছি তখন আমি সারেন্ডার করি বিএসএফ এর কাছে এবং সে সমস্ত ঘটনা বলে এবং ওকে তুলে দিচ্ছিল ওয়ান লতা। এই টোটাল র্যাকেটটা তৈরি হয়েছে বাংলাদেশে বসে। ওয়ান বাদশাহ বলে একজন লোক, সে হচ্ছে এই র্যাকেটের হেড অফ দ্য র্যাকেট। তিনি তার ওয়াইফকে দিয়ে এই মেয়েটিকে পাচার করছিল ইন্ডিয়াতে, ভুল বুঝিয়ে একটা নাচের প্রোগ্রাম করতে হবে। এই মেয়েটিকে অ্যাকচুয়ালি পতিতাবৃত্তি করার জন্য বিক্রি করে দেওয়া হচ্ছিল। এরপর বিএসএফরা তার ফোন ট্র্যাক করে এই চক্রান্তের সঙ্গে জড়িত বকুল মণ্ডল ও জসিম মণ্ডলের নাম জানতে পারে এবং ধানতলা পেট্রোল পাম্প থেকে এদের দুজনকে পুলিশ গ্রেফতার করে। এরপর এই কেসের দায়িত্ব চলে যায় পুলিশের হাত থেকে সরাসরি সিআইডির কাছে। কিন্তু অ্যাকচুয়ালি তাকে বিক্রি করা হচ্ছিল পতিতাবৃত্তি করার জন্য, তাকে বাইরে বিক্রি করে দেওয়া হচ্ছিল ইন্ডিয়াতে বিক্রি করার চেষ্টা করছিল। তা তখন বিএসএফ তাকে তার ফোন ট্যাপ করে ওয়ান বকুল মণ্ডল এবং জসিম মণ্ডল এই দুজনকে অ্যারেস্ট করে ধানতলা পেট্রোল পাম্প থেকে। তারপরে ধানতলা থানা কেস রুজু করে, কেস স্টার্ট করে, ইনভেস্টিগেশন অনেক দূর করে। ইন দি মিন টাইম সিআইডি এই কেসের তদন্তভার গ্রহণ করে। এই কেসে আমাদের লার্নেড এফটিসি এডিজে কোর্টে এই কেসের ট্রায়াল হয়। 19 জন সাক্ষী সাক্ষ্যদান করে, তার মধ্যে বিএসএফ পার্সোনাল আছে অনেকে এবং তাদের সাক্ষ্যদান কোর্ট অ্যাকসেপ্ট করে। বিং স্যাটিসফাইড, কোর্ট গতকাল অর্থাৎ 3/1/2025 এই 3 জনকে দোষী সাব্যস্ত করে। আজকে তাদের সেন্টেন্স ঘোষণা করে এবং তাদের লাইফ ইমপ্রিজনমেন্ট দেয়। তার এখানে সাক্ষ্য গ্রহণ করা হয়েছে, তাকে পুশব্যাক করা হয়েছে বাংলাদেশে। ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় বাংলাদেশ থেকে কিছু যুবক অতি সাধারণ পোশাকে কাঁটাতার পেরিয়ে ভারতে ঢোকার চেষ্টা করছিল। বিএসএফকে দেখেই তাদের সরঞ্জাম ফেলে সীমান্ত ছেড়ে রুদ্ধশ্বাসে দিল দৌড়।